দেখেন আপনারা আমার মতো এরকম ভুল করবেন না। আজকে আমার বরাবর 3,000 টাকা লস হয়ে গেছে। এই যে দেখেন, আমি ঢাকা গুলিস্তান থেকে সরাসরি একটা পাওয়ার ব্যাংক কিনছিলাম। আমার ফোনে ওখানে চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি ওখানে চার্জের ব্যবস্থা দেখতেছি না। তো আমার ওইখানে একটা পাওয়ার ব্যাংক দেখছি, খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছিল। 3,000 টাকা দিয়ে পাওয়ার ব্যাংকটা বরাবর তারা 5,000 টাকা দাম দিয়েছে, বরাবর 3,000 টাকা দিয়ে পাওয়ার ব্যাংকটা কিনলাম। 3,000 টাকা দিয়ে কিনছি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা ভিতরে কি দিয়েছে আপনারা একটু দেখেন। আমার মতো এরকম প্রতারণার পান্দে কেউ পড়বেন না। এই যে দেখেন, আমি অলরেডি এটাকে খুলে ফেলে দেখতেছি এখানে ব্যাটারি বদল তারা কি ব্যবহার করছে। এই যে আপনারা একটু দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখুন ওরা কি ব্যবহার করছে। যে ব্যাটারি বদলে এখানে সিমেন্টের ভিতরে সিমেন্টের বড্ডা করে লম্বা করে ব্যাটারি বানায়, এটার উপর দিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে দিয়েছে। মানুষকে তারা কি প্রচুর পরিমাণে যে ঠকাচ্ছে। তারা অরিজিনাল ব্যাটারি দিয়েছে দুইটা দিয়ে, আর পুরাটা সিমেন্টের ব্যাটারি দিয়ে দিছে, সিমেন্ট দিয়ে ওজন করে দিছে। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাকে এখন আমার ফুফাতো ভাই যে অলরেডি মানে কামবাই এটাকে সিঁড়ি ফেলছে দাঁত দিয়ে, অনেক কামের সিঁড়ি। এই যে দেখেন আমার ফুফাতো ভাই ভালো করে কামবাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কি প্রচুর পরিমাণে তারা কীভাবে মানুষকে এত পরিমাণ মানুষকে কীভাবে ঠকায়। অবশ্যই আপনারা গুলিস্তান থেকে কোনো কিছু কেনার আগে আপনারা ভালোভাবে চেক দিবেন, চেক করেই বাবুরে কিনবেন। এই যে দেখেন, আমার মতো না হলে আপনারা 3 থেকে 5-6 হাজার টাকা লস হয়ে যাবে। আমার অলরেডি 3,000 টাকা লস। 3,000 টাকা দিয়ে আমি এই পাওয়ার ব্যাংকটা কিনেছি। এই পাওয়ার ব্যাংকটি হচ্ছে 20,000 অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক কথা ছিল। এখানে শুধুমাত্র ছোট দুইটা পাওয়ার ব্যাংকের ছোট ব্যাটারি দিয়ে, আর এখানে বড়টা